সালাম আলাইকুম। আপার ক্ষমতা কতটুকু? এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কার্যত আপার ক্ষমতা নিয়ে নানান প্রশ্ন থাকলেও ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশকে কতটুকু নাড়াচাড়া করতে পারেন এ নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন আছে। তবে সাম্প্রতিক সময়ে একটা বক্তব্যকে কেন্দ্র করে অনেকে মনে করছেন যে ভাই, যদি ভারতে বৈশা পশ্চিমবঙ্গের রাজনীতিতে শেখ হাসিনাই তুল কালাম কাণ্ড ঘটাইতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি আগামী দিনে শেখ হাসিনা কোনো রকম প্রভাব ভূমিকা রাখতে পারবেন, অথবা বাংলাদেশের ক্ষমতার মসনদেও কোনো পরিবর্তন আনতে পারবেন কিনা? প্রশ্ন কেন? প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার পরামর্শে ভারতের রাজনীতিতে একটা হুলস্থুল কাণ্ড ঘটছে। তো কি কাণ্ড ঘটছে আপনারা সকলেই জানেন। পশ্চিমবঙ্গ বা কলকাতায় রাজনৈতিক ক্ষমতার একটা পরিবর্তন ঘটছে। দীর্ঘ কয়েক বছর যাবৎ, সম্ভবত 1 থেকে 1.5 যুগ যাবৎ ক্ষমতা ছিলেন মমতা দিদি। তো সাম্প্রতিক সময়ে নির্বাচনে এই আসনটাকে বিজেপি দীর্ঘদিন যাবৎ টার্গেট করছিল। আর হয় কি, যে ধরেন একজন শাসক যখন কন্টিনিউ শাসন করেন, তখন তার শাসন আমল নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন ওঠে, মানুষের মধ্যে নানান ধরনের পারসেপশন তৈরি হয়, তার খারাপ জিনিসগুলাই কিন্তু সামনে আসা শুরু হয়। তো সেই কারণে মমতা দিদি ভালো অর্জনও আছে, খারাপ অর্জনও আছে, সবকিছু মিলিয়ে তিনি ক্ষমতা হারিয়েছেন। এখন তিনি ক্ষমতা হারানোর পর সেখানে ক্ষমতা পাইল কে? পশ্চিমবঙ্গে খুবই আলোচিত এবং আওয়ামী লীগের খুবই মিত্র ক্যারেক্টার হিসেবে পরিচিত ডক্টর ইউনুস সরকারকে, যে সুদি ইউনুস, জঙ্গি ইউনুস, নানান ধরনের তকমা দিতেন, যিনি বলতেন যে 2 গ্যারেজ যে 2 প্লেন দিয়া যুদ্ধ বিমান পাঠালে কি হবে, এরকম শুভেন্দু। হ্যাঁ, খুব বেশি জানেন সবাই। আমাদের আলোচনার জায়গাটা কোনটা? এই যে শুভেন্দু পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রে বসলেন বা চেয়ারে বসলেন, এর পিছনে কি পশ্চিমবঙ্গের জনগণ ভোট দিছে, নাকি এখানে ইলেকশন মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং ঘটছে? আমাদের বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ ডক্টর কর্নেল অলি আহমেদ, তবে তিনি মাঝে মাঝে এমন উদ্ভট কথা বলেন, আমার নিজের কাছে একটু আশ্চর্য লাগে। আজকে যে কথাটা তিনি বলছেন, আমার কাছে মনে হয়েছে যে রাজনীতিবিদ হইলে হয় কি, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। তো তিনি কি বললেন? শেখ হাসিনার পরামর্শে ভারতের রাজনীতি সরকার পরিবর্তন হয় কেন? শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতায় শুভেন্দু অধিকারীকে বসানো হয়েছে। আমাদের লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী ডক্টর কর্নেল অলি আহমদ, তিনি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে এবং শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। সেখানে জয়ের পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। পত্রপত্রিকায় দেখলাম মুসলমানদের এটা কিছু আছে, প্রত্যেক দেশে হয়, তবে আমরা এটাকে আপাতত ধর্মভিত্তিক উস্কানিতে আমি যাব না। আমার কাছে মনে হয় কি, যে ধরেন কোন দেশে যখন এই ধরনের ঘটনা ঘটে, ইলেকশনের পরে প্রত্যেকটা জায়গাতে আফটার ইলেকশন একটা রিয়েকশন হয়। বাংলাদেশে হয়েছে না, সরকার পরিবর্তনের পর শত শত মানুষ এই দেশে মারা গেছে, লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে। যেই সরকারি ক্ষমতায় আসুক এমন কিছু কর্মকাণ্ড কিন্তু ঘটে। সো নির্বাচন পরবর্তী ক্ষমতার পালাবদলের এই সময়কালে যেই সহিংস ঘটনাগুলো ঘটে, সেটাকে ধর্মীয় ভিত্তিক ট্যাগিং করে আমার কাছে মনে হয় না যেটাকে ধর্মভিত্তিক। যে কর্নেল অলি আহমেদ, তিনিও বাংলাদেশের মানুষের পালস বোঝেন, যে ভারত বিরোধী কথা বলা, তারপরে ধরেন ধর্ম নিয়ে একটু উস্কানি দিলে এই জাতির মধ্যে আমরা যারা হালকা আবাল আছি তারা আবার লাফাইয়া পড়বো। পশ্চিমবঙ্গে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, মমতার অনুসারী যারা আছেন তারা মাইর খাচ্ছেন, দৌড়ের উপর আছেন, পালাই গেছেন। যারা ক্ষমতায় আসছে তারা দৌড়াদৌড়ি করবে। আর বিজেপি এমনিতে একটু উগ্রবাদী দল হিসাবে আমি সবসময় বলি, আমি বিজেপির সাপোর্টার না, কিন্তু ওই ইস্যুগুলোকে এখন ধর্মভিত্তিক ট্যাগ দিয়া কর্নেল অলি আহমদ যেটা বুঝাতে চাইছেন সেটাও কিন্তু সঠিক না। তিনিও এখানে ধর্মভিত্তিক একটা ডায়লগ মাইরা দিচ্ছেন এখানে। আর প্রথমটা মারছেন যে শেখ হাসিনা ইঞ্জিনিয়ারিং মেকানিজম করছে, এই করছে, সেই করছে। আমার কাছে টোটালি মনে হয়েছে এটা একটা ফাওয়াল আপ ছাড়া আর কিছুই না। তো যাই হোক, এটা পলিটিক্যাল যারা ক্যারেক্টার আছেন তারা যে নিজেরাও কি বলেন, আমার মনে হয় নিজেরাও মাঝে মাঝে বোঝেন না। তো এই মুহূর্তে ভারতের ক্ষমতায় পালাবদল একটা স্টেটের রাজনীতিতে সরকার পরিবর্তনের খেলায় শেখ হাসিনার এই ক্ষমতা আছে, এটা আসলে কি কোনো পাগল ছাড়া এই মুহূর্তে কেউ বিশ্বাস করবে? জীবনও বিশ্বাস করবে না, এটা আমি 100% শিওর, যেটা জীবনে কেউ বিশ্বাস করবে না। তো যাই হোক, আমরা আমাদের রাজনীতিবিদদের বলবো কি, ভাই দেখেন অনেকটা শ্রদ্ধার জায়গায় ছিলেন, এখন আস্তে ধীরে আপনারা এমন এমন কথা বলেন না যে জনগণের কাছে হাস্যকর প্রাণীতে পরিণত হন। আপনাদের প্রতি মানুষের রেসপেক্টের জায়গাটা অন্যরকম। পলিটিক্যাল বিরোধিতা হবে, কিন্তু এই ধরনের বিরোধিতা আসলে কতটুকু যৌক্তিক? ভালো থাকুন, আসসালামু আলাইকুম।